আমাদের মতো যারা স্টুডেন্টরা আসলে কি করতে পারে আমি আসলে সেই নিয়েই বলতে চাই। তো প্রথমে আগে আমি আমার স্কুলকে নিয়ে বলি। আমাদের স্কুল তো এখানে সবাই চিনো হয়তো, শেরবাংলা গভর্নমেন্ট গার্লস স্কুল, বাংলাদেশ বেতারের অপোজিটেই। আমাদের এখানে যে মহোদয় উপপরিচালক স্যার বললেন যে অনেক স্কুলে ইকো ক্লাব খুলেছে। তো আমাদের স্কুলে 2023 সাল থেকে আমরা আসলে মূলত একটা ইকো স্কুল প্রোগ্রাম চালু করেছি, যেখানে আমরা আমাদের স্কুল সহ আরো বিভিন্ন স্কুলকে আমরা নিজেরাই এনকারেজ করে আমাদের সাথে কাজ করাচ্ছি এবং তাদের সাথে আমরা কিভাবে আসলে আরো আপনাদের মতো কিভাবে আরো আগিয়ে যাওয়া যায় সেই নিয়ে কাজ করছি। তো এই নিয়ে আসলে আমাদের স্কুলে যে কাজগুলো হয়েছে, আমি বলবো যে অন্যান্য স্কুলে যে ক্লাবগুলো খুলছে নতুন বা খুলতে চাচ্ছে তারা যেন এই ধরনের কাজ করে। আমার মনে হয় যে এইভাবে স্কুল ভিত্তিক থেকে শুরু করে একটা ছোট বাচ্চাকে যদি আমরা এখনই শিখাতে পারি, যেমন আমাদের স্কুল তো হাই স্কুল, তো সেখানে যে ছোট বাচ্চারা আছে মানে ক্লাস 1, 2, 3, 4, তারা যদি যখন আমাদেরকে দেখবে বড়াপুরে যে বড়াপুরে এই ধরনের কাজ করছে, বড়াপুরে এই করছে, প্লাস্টিক এরকম, প্লাস্টিক নিয়ে এই ধরনের কাজ করা যাবে না, প্লাস্টিক ব্যবহার বেশি করা যাবে না, তো ছোটবেলা থেকে হয়তো এটা শিখতে শিখতে তারা বাসায় এইভাবে অ্যাপ্লাই করবে। তো তখন মনে হয় কি বাসা থেকে প্রতিবেশী থেকে আত্মীয়, এভাবে সমাজটাতে আসলে আমরা মনে হয় কমাতে পারবো, যেটা হয়তো আমার ক্লাবের সব মেয়েদের ধারণা। তো সেই অনুযায়ী যে আমরা কাজগুলো করেছি, আমি বলে নিয়েছি যে আমরা আমাদের স্কুলকে সচেতন করেছি এবং আমার মনে হয় যে বিভিন্ন স্কুলে বা বিভিন্ন জায়গায় ওয়ান ডে উইদাউট প্লাস্টিক একটা ফেস্টিভ্যাল করা উচিত, যেটা আমাদের স্কুলে আমরা একবার আয়োজন করেছিলাম, যেখানে কোনো প্লাস্টিক ইউজ করা যাবে না। তো আমার মনে হয় কি যে এভাবে মুখে না বলে আসলে কাজে দেখানো যে ওয়ান ডে উইদাউট প্লাস্টিক, আমরা প্লাস্টিকের বিকল্পটা সারাদিন ব্যবহার করে একটা ফেস্টিভ্যাল বা একটা আয়োজন আমরা কিভাবে প্লাস্টিকটা একদম পুরো ব্যবহার ছাড়া কিভাবে প্লাস্টিকটা ব্যবহার করতে, মানে প্লাস্টিকের পরিবর্তে বিকল্প জিনিস ব্যবহার করতে পারি, এটা যদি আসলে মানুষকে একদম সামনাসামনি দেখাতে পারি তাহলে মনে হয় যে এটা আরো বেশি কার্যকরী হবে। এবং তাছাড়া আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের স্কুলে অনুষ্ঠান আয়োজন করে থাকি বা প্রতিযোগিতামূলক, যে আমাদের স্কুলের কোন কোন স্টুডেন্ট বেশি প্লাস্টিক মানে কোন প্লাস্টিক ব্যবহার করে, কারা হচ্ছে গিয়ে প্লাস্টিক নিয়ে বেশি কাজ করছে, এই ধরনের বিভিন্ন ধরনের উদ্যোগ আমরা গ্রহণ করে থাকি। এবং মজার বিষয় হচ্ছে কি আমরা একদম নতুন কিছুদিন আগে আমাদের স্কুলে আমরা একটা ব্র্যান্ড বের করেছি, সেটা হচ্ছে বর্ণ, যেখানে স্কুলের স্টুডেন্টরা নিজেদের উদ্যোগে প্লাস্টিক পূর্ণ ব্যবহার, যেমন প্লাস্টিক দিয়ে কিন্তু আমরা হচ্ছে গিয়ে বালা বানাতে পারি, কাঠের বালা, বিভিন্ন ধরনের বালা, বা আমরা কাঠ বা অনেক কিছু দিয়ে আমরা কিন্তু আসলে অনেক জুয়েলারি বানাতে পারি এবং হার্বাল প্রোডাক্ট যেমন হচ্ছে কি ফুলের নির্যাস, এইসব দিয়ে কিন্তু আমরা কসমেটিক্স বানাতে পারি, যেগুলো আমাদের স্কুলের স্টুডেন্টরা এখন বানানো শুরু করছে এবং এখন আমরা এগুলা আসলে আমাদের স্কুলের মধ্যে স্প্রেড করা স্টার্ট করে দিয়েছি। তাছাড়া আমরা কিছু ফিউচার প্ল্যান করেছি, আমার মনে হয় যে এগুলা আসলে আমাদের সরকার সহ বা বিভিন্ন ধরনের স্কুলের স্টুডেন্টদের আসলে উদ্যোগ নেওয়া দরকার। আমার মনে হয় যে প্রতিটা স্কুলে বা একটা এলাকার কোনো একটা দেওয়ালে বা কোনো একটা জায়গাতে যদি প্লাস্টিক আর্ট থাকে, তাহলে মনে হয় যে আমাদের এলাকার মানুষরা আসলে বেশি সচেতন হতে পারে যে প্লাস্টিক দিয়ে আমরা এই ধরনের আর্ট করি বা প্লাস্টিক যে কতটা ভয়ানক বা কতটা হচ্ছে গিয়ে ক্ষতিকর আমাদের জন্য, আমরা আর্টের মাধ্যমে বা আমাদের শিল্পের মাধ্যমে আমরা বুঝিয়ে দিতে পারি। তাছাড়া হচ্ছে গিয়ে প্লাস্টিক বুথ তৈরি করা, যেমন আমরা কিন্তু অনেক ধরনের খাবারের বুথ দেখি, কত কিছুর বুথ দেখি, কিন্তু আমার মনে হয় যে প্লাস্টিকের বুথটাও আসলে তৈরি করা খুবই দরকার, যে আমরা একটা জায়গায় একটা বুথ থাকলো যারা প্লাস্টিক ইউজ করতে, সিঙ্গল ইউজ প্লাস্টিকটা আমরা ওখানে দিলাম, তো আমরা যখন প্লাস্টিক বুথে কিছু প্লাস্টিক দিব তাহলে হচ্ছে গিয়ে সে পরিবর্তে আমরা কিছু একটা পাবো, রিওয়ার্ড পেতে পারি। যেমন আমরা যদি ধরেন 5টা প্লাস্টিকের বোতল দিচ্ছি, তাহলে আমাদেরকে 2টা কাগজের কলম দিচ্ছে, যেটা আজকে আমি দেখলাম যে আমাদেরকে দেওয়া হয়েছে, বা আমরা 1 কেজি প্লাস্টিক দিচ্ছে, সে বদলে হয়তো বাচ্চাদেরকে চকলেট দিচ্ছে, বা আমরা এরকম নিতে পারি। তাহলে আমার মনে হয় কি মানুষ আরো অনুপ্রেরণা পাবে এই ধরনের কাজ করতে। তাছাড়া হচ্ছে গিয়ে আমরা একটা ক্যালেন্ডার তৈরি করতে পারি, যে এই সময় হচ্ছে গিয়ে আমাদের আসলে নিজেদেরকে না, গাছপালা বা প্রাণীদেরকে নিয়ে আসলে ভাবাটা খুবই দরকার। তো সেই অনুযায়ী আমরা একটা ক্যালেন্ডার তৈরি করি, যেটা হচ্ছে গিয়ে গ্রোয়িং ক্যালেন্ডার প্রোভাইড। তো সেখানে হচ্ছে গিয়ে কিভাবে একটা গাছ কোন সময় কোন গাছটা বেশি বৃদ্ধি হয়, কোন সময় হচ্ছে কোন ধরনের ফলন ভালো হয়, এই ধরনের যদি আইডিয়া হচ্ছে বাচ্চাদের থাকে বা আমাদের স্টুডেন্টদের থাকে, তারা আসলে কিন্তু গাছ লাগানো অনুপ্রেরণা সহ বিভিন্ন গাছ নিয়ে কাজ করতে আসলে বেশি আগ্রহী হবে, আমার যতটুকু মনে হয়। এন্ড আমাদের স্কুলের যে সব স্কুলেই তো ক্যান্টিন আছে, আর ক্যান্টিনে কিন্তু প্রচুর প্লাস্টিক ব্যবহার করা হয়। তো আমার মনে হয় যে ক্যান্টিন গুলাতেও যদি আমরা প্লাস্টিকটা ব্যবহার কমিয়ে দিতে পারি, বা স্কুল প্রতিনিধি থেকে প্রতিটা স্কুলে, যেখানে আরো অনেকগুলো স্কুল আছে, সেই প্রতিনিধিরা যদি স্কুলের ক্যান্টিন থেকে প্লাস্টিক আসলে কমিয়ে দিতে পারে, তাহলে আমার মনে হয় যে প্লাস্টিক আসলে ব্যবহার কম হয়ে যাবে। আসলে
প্লাস্টিকটা আসলে কমানোটা আসলে আমাদের নিজেদের উপর ডিপেন্ড করে, আমরা কতটা হচ্ছে গিয়ে সচেতন, কতটা হচ্ছে গিয়ে নিজেদের এটা নিয়ে আন্তরিক ভাবে কাজ করব, তার উপর ডিপেন্ড করে। এবং এখন আমরা স্টুডেন্টরা আসলে কি করতে পারি, আমরা হচ্ছে কি প্লাস্টিকের বক্স, টিফিন বক্স নিয়ে যাই, প্লাস্টিকের হচ্ছে কি মামপট বা পানির বোতল যেটা বলে, আমরা সেগুলো নিয়ে যাই। আমার মনে হয় যে স্টুডেন্টরা যদি এটা কমিয়ে দেয় তাহলে আসলে খুবই ভালো হয়। আসলে আজকে আমি যেগুলো বলতেছি সবই হচ্ছে গিয়ে আমাদের সমান যে স্টুডেন্টরা আছে তাদের উদ্দেশ্যে, কারণ তারা আসলে এটা নিয়ে আসলে বেসিক নলেজ রাখে না। তো এটাই।